ঠান্ডা জলে বাসন মাজতে আমাদের অনেকেরই না খুবই কষ্ট হয় আর হাতও রুক্ষ শুষ্ক হয়ে যায়। এখানে আমি নিয়ে নিয়েছি একটি পুরনো মোজা আর একটি পলিথিন। সবার প্রথমে হাতের মধ্যে এভাবে পলিথিনটাকে পরে নিয়ে মোজাটাকে আমাদের পরে নিতে হবে। আমি এক হাতে দেখাচ্ছি, দুই হাতেই আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। এরপর কি করব দেখুন, ঠান্ডা তো প্রচুর পরিমাণে জল থাকে শীতকালে, আর বিশেষ করে ট্যাঙ্কির জল তো ভীষণ ঠান্ডা থাকে। এইভাবে আমরা খুব সহজেই স্কচব্রাইট ছাড়াই দেখুন মোজাতে সাবান লাগিয়ে বাসনটা মেজে নিতে পারি। আমাদের হাতে সাবানের যে ক্ষতিকর পদার্থটা সেটাও লাগবে না, হাতও আমাদের নরম কোমল থাকবে, আর ঠান্ডা জলে হাতও দিতে লাগবে না। আরও একটি সুবিধা হবে, অনেক সময় দেখা যায় বাসন মাজার পর শুকনো হওয়ার পর সাবানের একটি দাগ থেকে যায়। এইভাবে বাসন মাজার পর মোজা দিয়ে একটু ঘষে নেবেন, দেখবেন বাসনের মধ্যে কোনো রকম দাগ আপনাদের থাকবে না, বাসনটা খুব সুন্দরভাবে আমাদের পরিষ্কার হয়ে যাবে। এরপর আমি আপনাদের মোজাটা খুলে দেখাচ্ছি। হাত দেখুন আমার এখানে পুরোপুরি কিন্তু শুকনো রয়েছে। আমরা মুসুরির ডাল কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় দেখা যায় মুসুরির ডাল রান্না করতে গেলে একটি ফেনা তৈরি হয় ডালটা, বা মুসুরির ডাল খেলে অনেকেরই ইউরিক অ্যাসিড বেড়ে যায়। তাই ডাল যখন ধোবেন অবশ্যই সামান্য পরিমাণ জল আর একটু নুন দিয়ে ডালটাকে আপনারা কচলে নেবেন। এতে দেখবেন ডালের মধ্যে একটি বিজল পদার্থ বের হবে। কারণ এই ধরনের মুসুরির ডাল দেখবেন পোকা ধরে না, কারণ বেশি পরিমাণে কেমিক্যাল ব্যবহার করা হয়। তাই এইভাবে ডালটাকে ভালো করে নুন দিয়ে একটু কষলে নিলে আপনারা যখন বাড়িতে করবেন তখনই বুঝতে পারবেন যে একটা বিজল পদার্থ ডালের থেকে বের হচ্ছে আর একটি ফেনা তৈরি হচ্ছে। এই দেখুন অটোমেটিক্যালি ফেনাটা তৈরি হয়েছে। এবার আমি নর্মাল জল দিয়ে ডালটাকে ধুয়ে নেব। এবার যদি আমরা বারবার ডালটাকে ধুয়ে তারপর রান্না করি তাহলে মুসুর ডাল খেলে গ্যাস অম্বল হবে না, এমনকি ইউরিক অ্যাসিড হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। টিপসগুলি ভালো লাগলে অবশ্যই ট্রাই করব। গ্যাসের সিলিন্ডার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। অনেক সময় গ্যাসের সিলিন্ডার যখন শেষ হয়ে যায় নতুন গ্যাসের সিলিন্ডার লাগাতে লাগে। গ্যাসের সিলিন্ডারের ক্যাপটা খোলাই খুবই কষ্টকর হয়ে পড়ে। একটি চামচ নিয়ে নেবেন। চামচ প্রত্যেকের বাড়িতে থাকে। বাড়িতে যে বয়স্ক মারা থাকেন অনেক সময় গ্যাসের সিলিন্ডার ক্যাপ খুলতে টানাটানি শুরু করে দেয়, কষ্টও হয়, খুলতে অনেক সময় লাগে। তা কোনো রকম সময় লাগবে না, ক্যাপের আংটায় চামচটাকে এইভাবে ঢুকিয়ে দিন। তারপর ওপর থেকে আপনারা এইভাবে একটু টান দেন, দেখেন কত সহজেই দেখুন খুলে গেল। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করুন।